হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর অর্থাৎ চতুর্থ শ্রেণীর আমার গণিত বিষয়ের আরও একটুখানি পড়াশোনা। আমরা দ্বিতীয় পর্বের আজকে প্রথম গণিত বইটি খুলেছি। তো আমাদের দ্বিতীয় পর্বে পড়বে 92 থেকে 94 পৃষ্ঠা থেকে তার পরবর্তী পৃষ্ঠাগুলো। আমরা আগের দিন সিলেবাস আলোচনা করেছি, সিলেবাসটা ভালো করে দেখে নাও। সিলেবাসের ভিডিওটা, সিলেবাস না জানলে কিন্তু পারা যাবে না, ঠিক আছে? তো আমরা আজকে আলোচনা করব 92 পৃষ্ঠা থেকে 91 অবধি আমাদের ফার্স্ট টার্মে হয়ে গেছে। আমরা 92 পৃষ্ঠাটা শুরু করেছিলাম সময়ের অঙ্কগুলো দিয়ে, তো আবার আমরা নতুন করে ঝালিয়ে নিয়ে আমরা এগিয়ে চলবো। কে কে আছে আমার সঙ্গে? যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। যারা আমার সঙ্গে লাইভ ক্লাস করতে চাও তারা অ্যাপটা ডাউনলোড করে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। চলো দেখি কে কে আছে আমার সঙ্গে। আছে অরিজিৎ, শিবম, বর্ষা, সম্প্রীত, কৃত্তিকা। তো অরিজিৎ শুনতে পাচ্ছে আমার কথা? অরিজিৎ শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঘন্টার অঙ্কগুলো আমরা আগের দিন শুরু করেছিলাম, আজকে আমরা পরবর্তী পৃষ্ঠা দেখব। আমরা আজকে 93 পৃষ্ঠাটা দেখব। 92 পৃষ্ঠার অঙ্কটু একটু দেখো। আমরা আগের দিন কি করেছিলাম? দাদুর বাড়ি বেড়াতে গেছিলাম। তো সেখান থেকে আমরা ফিরে আসছি। এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, আগের দিন আমরা দাদুর বাড়ি যাই বলে অঙ্কটা শুরু করেছিলাম। আজ আমরা সবাই মিলে আটপুরে দাদুর বাড়ি যাব। আমার বাড়ি আলমপুর। বাড়ি থেকে হাওড়া স্টেশন পৌঁছাতে সময় লাগে 2 ঘন্টা। 2 ঘন্টা মানে কত মিনিট বলো তো? 2 ঘন্টা মানে 120। 120 কি মিনিট? মানে 1 ঘন্টা 60 মিনিট। তাহলে 2 ঘন্টা মানে 60 দুগুণে 120, 6 দুগুণে 12। আমি তো 60-এর ঘর নামতে জানি না, আমি 6-এর ঘর নামতে জানি। 6 দুগুণে 12, আর এই শূন্যটা এখানে বসে গেলে হয়ে গেল 120। আমি 70-এর ঘরে নামতে জানি না, আমি 2 দিয়ে গুণ করবো। তাহলে কি করবো? 7 দুগুণে 14, এখানে শূন্যটা বসিয়ে দেবো। কি এইভাবেই তো ঘরে গুণগুলো নাকি, শূন্যর গুণ? তাহলে আমরা হরিপাল লোকালে উঠলাম। হাওড়া থেকে আটপুরা পৌঁছাতে 2 ঘন্টা 30 মিনিট লাগলো। তাহলে হাওড়া থেকে আটপুরা পৌঁছাতে 2 ঘন্টা 30 মিনিট। 2 ঘন্টা মানে কত মিনিট? 120 মিনিট। আর 30 মিনিট মানে 30 মিনিট। তাহলে কত? 150 মিনিট সময় লাগলো। কত মিনিট লাগলো? 150 মিনিট। 150 মিনিট। তাহলে 2 ঘন্টা 30 মিনিট মানে 150 মিনিট। এইগুলো আমরা জেনে গেলে পরবর্তীতে অঙ্কগুলো করতে সুবিধা হবে। আমরা ওখানে 2 দিন ছিলাম। 2 দিন মানে কত ঘন্টা? 2 দিন মানে 48 ঘন্টা। ঘন্টা কথাটা বলতেই হবে। একদিন মানে 24 ঘন্টা, 2 দিন মানে 48 ঘন্টা। এবার একদিন 1 ঘন্টা সমান কত? 60 মিনিট। তাহলে 60 দিয়ে গুণ করে নাও। তাহলে কত মিনিট ছিলাম আমরা? 2880। গুণ করে দেখেছি আমরা কত হয়েছে? 2880। কি করে করলাম? 48কে আমরা 60 দিয়ে গুণ করব, তো 6 দিয়ে গুণ করলেই হবে। লাস্টে একটা ফ্রিতে শূন্য দিয়ে দিব। 6 48-এর 8, হাত থেকে 4, 4 6 24, আর 4 28। তাহলে 2880। তাহলে 2880 মিনিট আমরা ছিলাম। 1 ঘন্টা 60 মিনিটে হলে 48 ঘন্টায় হয় 2880 মিনিট। অতএব আমরা 2880 মিনিট ছিলাম। কিন্তু ফেরার সময় দাদুর বাড়ি থেকে হাওড়া পৌঁছাতে 180 মিনিট সময় লাগলো। মানে ক ঘন্টা? 180 মিনিট ভাগ 60, 3 ঘন্টা। কত ঘন্টা? 3 ঘন্টা। 180-কে আমরা যদি 60 দিয়ে ভাগ করি তাহলে 3 6 18, 3 6 18, 18, আর শূন্যটা বসিয়ে দাও এখানে, তাহলে হয়ে গেল 0। তাহলে হবে 3 ঘন্টা। তাহলে ক ঘন্টা লেগেছিল? 3 ঘন্টা। 3 ঘন্টা লেগেছিল। তাহলে 60 মিনিটে 1 ঘন্টা হলে 180 মিনিট সমান 180 ভাগ 60 সমান 3 ঘন্টা। 3 ঘন্টা। বাড়ি ফেরার সময় বাস পেতে অনেক বেশি সময় লাগলো। হাওড়া থেকে 140 মিনিটে বাড়ি এলাম। তাহলে বাড়ি আসতে কতক্ষণ লাগলো? 140 মিনিট। 140 মিনিট মানে কত ঘন্টা কত মিনিট? 60 দিয়ে ভাগ করো। 60 দুগুণে 120, 2 0। তাহলে 2 ঘন্টা 20 মিনিট। কত মিনিট সময় লাগলো? 2 ঘন্টা 20 মিনিট। 140-কে আমরা ভাগ করলাম 60 দিয়ে। 60 দুগুণে 120।
এবার এখানে 20 মিনিট পরে থাকলো, 20 মিনিট পরে থাকলো মানে এটা মিনিটই থাকলো, আর এখানে যত পেলাম ভাগফল সেটা হয়ে যাবে ঘন্টা। এখানে দেখো 3 ঘন্টা মানে 180 মিনিট, কিন্তু এখানে আমাদের আছে 140 মিনিট, আবার 2 ঘন্টা মানে 120 মিনিট, তাহলে 20 আর 40 মানে 3 ঘন্টা আর 2 ঘন্টার মধ্যবর্তী কোনো একটা সময়। তাহলে আমরা এখানে ভাগটা করে পেলাম 2 ঘন্টা 20 মিনিট। 2 ঘন্টা 20 মিনিট। বুঝতে পারছো না, পারো না? আসল পাচ্ছি। 240 মিনিট মানে কত কত ঘন্টা? 4 ঘন্টা। গুড বয়, ভেরি গুড। আচ্ছা 65 মিনিট মানে ক ঘন্টা? 65 মিনিট 1 ঘন্টা। মিনিট 1 ঘন্টা 5 মিনিট। গুড বয়, ভেরি গুড। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ, বাকিদেরকেও একটু ধরি। হ্যাঁ স্যার। ঠিক আছে, স্যার গুড নাইট। ওকে, গুড নাইট। শিবম শুনতে পাচ্ছ? শিবম শোনা যাচ্ছে? শিবম শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। 180 মিনিট মানে ক ঘন্টা? 180 মিনিট 3 ঘন্টা। 3 ঘন্টা কি করে করলে? তো 60 কে 180 দিয়ে ভাগ করলাম। 180 কে 60 দিয়ে ভাগ করলাম, 180 কে 60 দিয়ে ভাগ করলাম, 3 6 18 180। তাহলে 1 ঘন্টা সমান কত মিনিট পেলাম? হ্যাঁ 1 ঘন্টা মানে কত মিনিট? 1 ঘন্টা মানে 60 মিনিট। 60 মিনিট। দেখো এখানে আজ রবিবার, পাড়ার মাঠে ফুটবল খেলা হবে, তাই আমি আজ সকাল থেকে 260 মিনিট মাঠের কাজে ব্যস্ত ছিলাম। 260 মিনিট, 260 মিনিট মানে কত কত ঘন্টা কত মিনিট? 260 মিনিট মানে 4 ঘন্টা 20 মিনিট। হ্যাঁ, আমরা 60-এর ঘর নামটা বলবো না, আমরা 6-এর ঘর নামটা বলবো। 6 4 6 24, তাহলে 4 ঘন্টা 24 মানে 240 মানে 20 মিনিট, 4 ঘন্টা বাদ গেল 24 মিনিট 20 মিনিট 20 মিনিট। 20 মিনিট। তাহলে এখানে দেখো তো, একবার যদি আমরা বাদ দিই, 260 থেকে একবার বাদ দিলে তাহলে 200 মিনিট পড়ে থাকছে, তাহলে একবার হলো। আবার যদি বাদ দিই 60 মিনিট, তাহলে হলো 140, দুবার হলো। 140 এখানে একবার হয়েছে, একবার দুবার তিনবার হলো 80 80, 4 নম্বর বাদ দাও 60, তাহলে হয়ে যাবে 20। তাহলে দেখতে পাচ্ছি 4 ঘন্টা 20 মিনিট পড়ে থাকছে। তাহলে ঘন্টা মিনিট সেকেন্ডের ঘন্টা অঙ্কতে ভাগশেষ যেটা থাকে সেটা কি হয়? হ্যাঁ সেটা মিনিট হয়। হ্যাঁ যে ভাগ শেষটা মিনিট হয় আর ভাগফলটা ঘন্টা হয়। গুড, ভাগফলটা ঘন্টা হয়, ঠিক। 5 ঘন্টা সমান কত মিনিট? চট চট করে বলো। 5 6 5 6 30, তার সঙ্গে একটা শূন্য। 15 ঘন্টা 50 মিনিট মানে কত মিনিট? 6 15 6 15 কত? 6 15 6 কে 6 6 দিয়ে 12 6 90। 90 হ্যাঁ 900 মিনিট আর 50 মিনিট মানে 950 মিনিট। 300 মিনিট 300 মিনিট মানে 5 ঘন্টা। 5 6 30 মিলে যাচ্ছে। 580 মিনিট মানে কত? 6 7 42 6 8 40 6 9 54, 9 ঘন্টা 40 9 মিনিট। ঘন্টা 40 মিনিট। কি করে আমি করছি বুঝতে পারছো তো? 6 ঘর মিলিয়ে আমি এই 2 ঘর মেলাচ্ছি। 6 ঘন্টা 40 মিনিট। আচ্ছা, দুয়েরটা দেখো তো, 6 ঘন্টা 40 মিনিট মানে কত? 6 6 36, 4 মিনিট 440। 440 না 400। 6 গুণিত 60, 6 6 36 মানে 360, আর তার সঙ্গে 40, 400 হবে না? হ্যাঁ কত ঘন্টা কত মিনিট সমান 200 মিনিট? কত ঘন্টা কত মিনিট সমান 200 মিনিট। 3 ঘন্টা 20 মিনিট, তার মানে 3 6 18, 180 আর 20। 20 400 মিনিট। 6 ঘর 6 6 36, 6 ঘন্টা 6 6 6 ঘন্টা 40 মিনিট।
40 মিনিট। 6 36, 1000 36 মানে 360, 48 দিলে তবেই তো 400 হবে। 1000 মিনিট। তাহলে কত হবে? 6 12 72, 6 15 90, 696, 16 ঘন্টা 40 মিনিট। 40 মিনিট। দেখো 60 গুণিত 16, তাহলে 6 16 96 আর একটা শূন্য হ্যাঁ, আর 40, তাহলে 1000 হবে। আমি সোমবার কত ঘন্টা? 5 ঘন্টা। মঙ্গলবার, মঙ্গলবার আচ্ছা, আমি সোমবার 5 ঘন্টা 20 মিনিট স্কুলে থাকি, অর্থাৎ সোমবার আমি মোট কত মিনিট? 360 মিনিট। 5 ঘন্টা কত বললেন? আচ্ছা 11টা থেকে আমরা 4টে অবধি থাকি, মানে ক ঘন্টা হয়? 5 ঘন্টা হয় না? 11 11, হ্যাঁ। তাহলে 300, 5 6 30, 300 আর 20, 320 মিনিট। আহ, আমি শনিবার দিন থাকি কটা থেকে? 11টা থেকে 1টা, দুটো, 11 মিনিট, 3 ঘন্টা। 3 ঘন্টা, তার মানে কত মিনিট? 3 6 18, 180 মিনিট। হ্যাঁ, 180 মিনিট। মোট 2 ঘন্টা থাকি। 2 ঘন্টা ঘন্টা 20 মিনিট। 20 মিনিট। এবার দেখো তো এই অঙ্কটা দেখো। হ্যাঁ, আমরা 15 জন বন্ধু পাশের গ্রামে আবৃত্তি অনুষ্ঠানে যাব। তাই আমার বাবা 100 টাকা আমাদের 15 জনের মধ্যে ভাগ করে দিতে চায়। কত টাকা দিতে চাই? ওই 100 টাকা মধ্যে 100 টাকা। 10 কতজনকে? 15 জনকে। তাহলে 100কে আমরা 15 দিয়ে ভাগ করব। 6 দিয়ে ভাগ 15 করব। 90। 90। তাহলে 10 পয়সা পড়ে রইবে। তাহলে 60 পয়সা করে পাবো। আমি তো হ্যাঁ? আমি অন্য করেছি তো। কি বলছো? আমি এখানে 10 বসিয়ে দিয়েছি। কোনখানে? ওই ভাগ ফলে যাবে। এখানে ভাগ বলে জায়গায় 15 দিয়ে হ্যাঁ। করছি দেখো। 100, এবার 15, 10কে তো 15 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 6 15 90। তাহলে 100 ধরে আমরা করতে গেলে 6 15 90, 6 বসালাম, তাহলে এখানে হয়ে গেল 90, তাহলে এখানে হয়ে গেল 10। তাহলে কি হবে? তাহলে 100 টাকা মানে 100 টাকা মানে 6 টাকা। 100 টাকা মানে 100 টাকা। 100 টাকা মানে 10 টাকা। এখানে ভাজ্য কত? 15, ভাজ্য 100, ভাজক 15, ভাগফল 6, ভাগফল 6, ভাগশেষ 10। ভাগশেষ 10। প্রত্যেকে পাবে কত? 6 টাকা পাবে এবং 6 10 টাকা টাকা পড়ে থাকবে। 10 টাকা করতে হবে। আমার একটা আমার মামা 96 ঘন্টা আমাদের বাড়িতে ছিলেন। মামা কতদিন আমাদের বাড়িতে ছিলেন? একদিন 24 ঘন্টা। 24কে আমরা 96কে আমরা 24 দিয়ে ভাগ করব। হ্যাঁ, 24কে 24, 24 দুগুণে 48, 3 24 72, 4 24 96। 4 4 16, 6 হাত থেকে 1, 4 2 8 থেকে 9। তাহলে কদিন ছিলেন? 4 দিন। 4 দিন। এখানে ভাজ্য কত? কারণ ভাজ্য 24। দাঁড়াও ভুল হলো মনে হচ্ছে। 24কে 4 দিয়ে গুণ করো তো। 4 4 16, 6 হাত থেকে 1, 4 4 4 2 8 থেকে 9। ঠিকই তো হয়েছে, 4 দিন ছিলেন। ভাজ্য হচ্ছে 96, ভাজক 24, ভাজক ভাগফল 24, 4, ভাগশেষ 0। তাই আমার মামা 4 4 দিন দিন ছিলেন। বাড়িতে ছিলেন। বুঝতে পারছো? আহা, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। বর্ষা শুনতে পাচ্ছ? বর্ষা হ্যালো শোনা স্যার। যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। এবার বর্ষায়, বর্ষার বেলাতেই বর্ষার অঙ্কগুলো আসছে কেন? এবার বর্ষায় টানা 80 ঘন্টা বৃষ্টি হয়েছে।
তো 80 ঘন্টা মানে কত দিন? তাহলে 80-কে আমরা ভাগ 80 করব ঘন্টা 24 দিয়ে ভাগ করব। 24 দিয়ে 3 24 72, 72 বাদ দিলে হয় 8। তাহলে তাহলে 3 এখানে ভাজ্য হচ্ছে 80, ভাজক হচ্ছে 24, ভাগফল হচ্ছে 3, আর ভাগশেষ হচ্ছে 8। তাহলে আমরা তাই টানা 3 দিন 8 ঘন্টা বৃষ্টি হয়েছিল। ভাগশেষ সবসময় ভাজকের কাছে খোঁচা খাবে। চারেরটা দেখো, আমাদের নতুন ক্লাস শুরু হওয়ার 128 দিন পরে স্কুলে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান হয়েছিল। 128 দিন পর হিসাব করে দেখি নতুন ক্লাস শুরু হওয়ার কত মাস কত দিন পর। তাহলে মাস বার করতে গেলে কি করব? 1 মাস সমান 30 দিন। তাই 128-কে আমরা কি করব? 128-কে আমরা কত দিয়ে ভাগ করব? 30 দিয়ে। 128 দিয়ে ভাগ করব। তাহলে এবার দেখো তো 12-কে কি 30 দিয়ে ভাগ করা যায়? যায় না। তাহলে 128 নিতে হবে। 3-এর ঘর নামতা বলতে থাকো। 3 4 12, 4 যাবে, 4 12 4 গেল, সমান 120, 4 8। তাহলে কি হলো ঘটনাটা? তাহলে 4 মাস কতদিন? 4 মাস 4 মাস 8 দিন। 8 দিন। এখানে ভাজ্য কত? এখানে ভাজ্য হচ্ছে 128, ভাজক ভাজক হচ্ছে 30, ভাগফল 4, ভাগশেষ 8। আর এখানে হবে ভাজকের দিকে। 5-এরটা দেখো তো, প্রতিটি বাক্সে 36টি করে আপেল থাকবে। 200টি আপেল আছে, তাহলে 200টিকে আমরা ভাগ করব কত দিয়ে? 36টা দিয়ে। তাহলে দেখো তো কত যাবে? তাহলে 36-কে 200 দিয়ে ভাগ করব 5। দেখো 5 বার যদি যাই তাহলে 180 হচ্ছে, আর 6 বার গেলে কি হচ্ছে? 216 হয়ে যাচ্ছে। তাহলে আমি 5 বারই দেবো, বেশি তো দিতে পারবো না। তাহলে 180 লিখে দাও। হ্যাঁ স্যার লিখে দিয়েছি। 20 দিন 20টি। তাহলে তাই কটা বাক্স লাগবে? 5টা বাক্স লাগবে। পাঁচগুলো বাক্সে রাখলাম, আর 20টি 20টা পড়ে রইলো। আপেল পড়ে রইল। এখানে ভাজ্য হচ্ছে 200, ভাজক হচ্ছে 36, ভাগফল হচ্ছে 5, ভাগশেষ হচ্ছে 20। তাহলে ভাজক সবসময় খোঁজা মারবে ভাগশেষকে। ভাজক খোঁজা মারবে ভাগশেষকে। 6-টা দেখো তো, 100টি পেন্সিল আছে। 100টি পেন্সিল আছে। 2 অঙ্কের সংখ্যা বলা, 25 বসালাম। টি করে পেন্সিল প্যাকেট তৈরি করব, তাহলে 25টি করে করব। 25 দিয়ে ভাগ, 4 25 100, তাহলে 0। তাহলে এখানে ভাজ্য হলো 100, ভাজক হলো ভাজক কত? 25, ভাগফল 4, আর ভাগশেষ 0। তাহলে ভাগশেষ সবসময় ভাগশেষের থেকে ছোট, ভাজকের থেকে ছোট হয় ভাগশেষ। এবার দেখো তো 180-কে 20 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি করব আমরা? এখানে 180-কে 20 দিয়ে ভাগ করতে 9 হবে। দুগুণে আমরা 2-এর ঘর নামটা বলবো 18 পর্যন্ত। 9 দুগুণে 18, 180। তাহলে এখানে 0 হয়ে গেল, তাহলে 9 হয়ে গেল ভাগশেষ। ভাজ্য কত? ভাজক হচ্ছে 180, ভাজ্য হচ্ছে 180, ভাজক হচ্ছে 20, আর ভাগফল 9, ভাগশেষ 0। গুড, ঠিক আছে। তুমি তাহলে সঙ্গে থাকো। হ্যাঁ, আচ্ছা স্যার। সম্প্রীত বলো। সম্প্রীত, হ্যাঁ স্যার। তাহলে এখানে কি হবে? 180 সমান 180টাকে আমরা কি করে পাবো? না, 180 সমান হচ্ছে 9 গুণিত 20 যুক্ত
শূন্য। শূন্য। তাই ভাজ্য সমান আমরা পাবো ভাজক। ভাজক গুণ ভাগফল ভাগফল যোগ ভাগশেষ। যোগ ভাগশেষ। তাহলে এখানে বলো তো ভাজক ভাগশেষের থেকে বড়। ভাজক ভাগশেষ ছোট। হ্যাঁ, বড় বড়। বড় বড়। অর্থাৎ ভাগশেষ খোঁচা খাবে ভাজকের কাছে। কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। দুয়েরটা করো। 121কে 11 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে 11 লিখবো, এখানে 121 লিখবো। 11কে 11, তাহলে 11 বসালাম। তাহলে 12 থেকে 11 বাদ দিলে 1, আবার 1। 11কে 11, ভাগশেষ শূন্য হয়ে গেল। তাহলে ভাজ্য কত? ভাজ্য 121, ভাজক 11, ভাগফল 11, ভাগশেষ শূন্য। তাহলে আমরা 121টা পাবো কি করে? 11কে 11 11 করবো, গুণ শূন্য। ভাজ্য সমান ভাজক ভাজক গুণ যুক্ত গুণ ভাগফল। ভাগফল যোগ ভাগশেষ। আচ্ছা চলো দেখো এটা 252কে 12 দিয়ে। হচ্ছে 12 দুগুণে 12, 24, 1, 2। 12কে 12কে 12 শূন্য হবে ভাগশেষ। তাহলে ভাজ্য কত? হচ্ছে 252। ভাগফল কত? ভাগফল 21। ভাজ্য কত? ভাজক 12 ভাগশেষ শূন্য। ঠিক। তাহলে 252 পেতে আমাদের কি করতে হবে? 252 পেতে আমাদের 12কে 21 দিয়ে গুণ করতে হবে, আর তার সঙ্গে শূন্য যোগ করতে হবে। তাই ভাজ্য সমান হচ্ছে ভাজক যোগ গুণ ভাজক গুণ ভাগফল যোগ ভাগফল ভাগশেষ। যুক্ত ভাগফল যোগ ভাগশেষ। ভাগশেষ। আচ্ছা তাহলে এবার দেখো ভাজক ভাগশেষের থেকে ভাজক বড়। থেকে ছোট। ভাজকটা ভাগশেষের থেকে বড় হয় না? হ্যাঁ। ছোট বললে কেন? অর্থাৎ ভাগশেষ খোঁচা খাবে ভাজকের কাছ থেকে। তুমি দেখো না, এখানে এটা হচ্ছে ভাজক, এটা ভাজক, আর এখানে ভাগশেষ শূন্য। শূন্য তো ছোটই না, না? হ্যাঁ। 340কে 15 দিয়ে ভাগ করো। 340কে 15 দিয়ে ভাগ। 15 দুগুণে 2 30। 30 এখানে 4 শূন্য, তাহলে শূন্য। 15 দুগুণে 30, 30 10 বাকি থাকলো। তাহলে আমার ভাজ্য কত হলো? ভাজ্য 340। 340। ভাজক কত হলো? 15 ভাগফল কত হলো? 22। ভাগশেষ 10। এবার মজা দেখো, তাহলে 340টা হচ্ছে ভাজ্য। ভাজ্য পেতে গেলে আমাদের কি করতে হবে? 15কে 22 দিয়ে গুণ করতে হবে, সঙ্গে 10 যোগ করতে হবে। হ্যাঁ। তাহলে তাই ভাজ্য সমান হচ্ছে ভাগফল ভাজক যুক্ত ভাজ্য যুক্ত ভাগশেষ। ভাগশেষ। ভাজক ভাগফলের থেকে বড় হবে, ভাজকটা সবসময় বড় হবে। দেখো তো ভাজক কত? এই অঙ্কটায় ভাজক 15 আর ভাগশেষ কত? 10। এই তো সবসময় বড় হবে, এটার নাম তো ভাজক। তাহলে ভাজক সবসময় ভাগশেষের থেকে বড় হবে। কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা ভাজক আর ভাগশেষ কে খোঁজা মারবে? ভাগশেষ আর ভাজক কে খোঁজা মারবে? হচ্ছে ভাজক ভাগশেষকে খোঁজা মারবে। এইটা হবে, এটার নাম কি? লেস দেন। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো সম্প্রীত। হ্যাঁ, বুঝেইছো, ভালো ঠিক বুঝেছো। আছে স্যার। ওকে। অর্ণব বলো, অর্ণব।
অর্ণব, অর্ণব, হ্যাঁ স্যার। চলো 480-কে 17 দিয়ে ভাগ করব আমরা, এবং আমরা দেখে নেব ভাজক বড় না ভাগশেষ বড়। তো 480 আমরা লিখে ফেলবো 480, ভাগ করব 17 দিয়ে, তাহলে 17 দুগুণে 17 দুগুণে 34। 34 লিখলাম। তাহলে এখানে বিয়োগ করলে 4 আর 1 হ্যাঁ স্যার। 14, আর এখানে শূন্য গেল। এবার 17 ঘর নামটা বলো। 17-কে 17, 17 দুগুণে 34, 3 17 51, 4 17 800, 17 8 130। 17 8-এ হ্যাঁ কত হয়? 17 8-এ 34। 7 8 56, 6 হাত থেকে 5, 8 একে 8 5 13, 136। 17 8-এ 136। তাহলে এখানে বাকি থাকলো 4। তাহলে আমাদের ভাজ্য কত হলো গো? ভাজ্য 480 ভাজক 17, আর ভাজ্য ভাগফল হলো ভাগ 28, আর ভাগশেষ হলো 4। এবার 480 আমরা পাবো কি করে? আমরা যদি এটার সঙ্গে এটা গুণ করি, 17-র সঙ্গে আমরা যদি 28-এর গুণ করি, তার সঙ্গে যদি আমরা 4 যোগ করি, তবেই আমরা 480 পাবো। অর্থাৎ ভাজ্য সমান ভাজক তো গণিত ভাগফল যুক্ত ভাগশেষ যুক্ত যুক্ত ভাগশেষ। ভাগশেষ। তাহলে এখানে ভাজক কত বলো তো? এখানে ভাজক 17 আর ভাগশেষ? ভাগশেষ 4। তাহলে কে বড়? ভাজক বড়। তাহলে বড় হ্যাঁ স্যার। বড়। ভাগশেষ তাহলে খোঁচা খাবে সবসময় ভাজকের কাছ থেকে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে এখানে বলো তো 291-কে 14 দিয়ে আমরা এখানে পাশে করব। 291 14 দুগুণে ভাজিত 28, 14। 14 14, 14 2 28। যাচ্ছে না, তাহলে শূন্য গেল। 1 নামলো। তাহলে ভাগফল হলো 20, আর ভাগশেষ হলো 11। 509-কে 25 দিয়ে, 509-কে 25 দিয়ে 25 দুগুণে 50, 500 9 নামলো, 25 যাবে না শূন্য, তাহলে 20 হয়ে গেল। যাবে না। আর এখানে হয়ে গেল 9। কি বুঝতে পারছো না পারছো না? স্যার বুঝতে পারছি। সব সময় ভাগফল ভাগশেষ খোঁজা খাবে। এবার হ্যাঁ, এটা স্যার। করো তো 240-কে 48 দিয়ে, যাবে। 3 4 12, 4 4 16, 4 5 20। 5 দিয়ে দেখো তো, 5 8 40, 0 8 থেকে 4, 5 4 20, আর 4 24। তাহলে 5 কত হলো? 5। তাহলে এখানে হয়ে গেল 5, আর এখানে হয়ে গেল 0। তাহলে 0 সবসময় 5-এর থেকে ছোট। তাহলে এখানে কি হবে? ভাগশেষ সবসময় ভাগশেষ কোথা খাবে? হ্যাঁ স্যার। স্যার ছবিটা আটকে গেছে। 420-কে 33 দিয়ে ভাগ করো। 420-কে 33 দিয়ে ভাগ। 33-কে 33, 33। তাহলে এখানে তাহলে 9 19, থেকে বাদ দিলে 9 এখান থেকে 6 যাবে এবার। তাহলে 6 গেলে কত হবে? 3 6 18, 18 থেকে 1, 3 থেকে 3 6 18, 1 19 হলো না। 6 যাবে না, 5 যাবে, 5 যাবে। তাহলে 3 5 15, 5 হাত থেকে 1, 3 5 15, 1 16। তাহলে ভাগশেষ কত থাকতে? 5 7 2 25। তাহলে এখানে হয়ে গেল উত্তর। এখানে আমরা ভাগ করছি 33 দিয়ে 420-কে। তাহলে আমাদের ভাগফল হয়ে গেল 15, আর ভাগশেষ হয়ে গেল 25। স্যার। বলো। স্যার 2 থেকে তো 3 বাদ যাবে না। 9 10 ধরলাম তো।
তাহলে 4টা 3 হয়ে যায় তো। 4টা 3 হয়ে যাবে, হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে তো 90 হবে, তাই না? ঠিক ঠিক। দাঁড়াও 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 হ্যাঁ স্যার। দাঁড়াও, ভুলে গেছে, দাঁড়াও আরেকবার ঠিক করে করছি। ঠিকই ধরেছো তুমি, ভেরি গুড, ঠিক ধরে নিয়েছো। তাহলে আমরা ভাগটা কত করব? কাকে কত দিয়ে ভাগ করব? 420-কে 33 দিয়ে। 420-কে আমরা ভাগ করব 30 দিয়ে, 33 দিয়ে। তাহলে আমাদের কত 33 গেল? দিয়ে। 1 গেল, তাহলে 33 হলো। তাহলে এখানে 12 থেকে 3 বাদ দিলে 9, হাতে রইলো 1, তাহলে এখানে 90 হয়ে গেল। এবার 2 90। যাবে, 66 হলো। তাহলে এখানে পড়ে থাকলো 4, আর এখানে 7 হয়ে গেল 2, 24। তাহলে আমাদের ভাগ শেষ হয়ে গেল 24, আর ভাগফল হয়ে গেল 12। তাহলে এখানে ভাজক কত? ভাজক 33। 33 সবসময় ভাগশেষ 24-কে খোঁচা মারবে, তাহলে ভাগশেষ খোঁচা খাবে 33-এর কাছ থেকে। এবার ঠিক হয়েছে, তাই না? হ্যাঁ স্যার। পরেরটা দেখো, পরেরটা কিছু বুঝতে পারছো? দেখো তো, এই 3টে দেওয়া আছে, 3টে দেওয়া থাকলে এইটা কি করে বার করব? একটু আগেই আমরা করছিলাম। এখানে কি করতে হবে? 35-কে 12 দিয়ে গুণ করতে হবে, নিয়ে যোগ করতে হবে 0। 35-কে 12 দিয়ে গুণ করো। 35-কে 12 দিয়ে গুণ করে 420। 420, তাহলে এখানে কত বসবে? 420 বসবে। কি করলাম আমরা? ভাজ্য সমান আমরা শিখে গেলাম, ভাগ ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, এইটা আমরা শিখে গেলাম, তাই না? হ্যাঁ স্যার। ঠিক একই অঙ্ক আছে এটা, এটা তোমাদের হোমওয়ার্ক আমি দিলাম, তোমরা এটা করবে সবাই বাড়িতে, পরের দিন ক্লাসের আগে আমাকে সাবমিট করবে, হ্যাঁ? ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। কৃত্তিকা বলো, কৃত্তিকা, কৃত্তিকা, এই কৃত্তিকা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, এই অঙ্কটা কি হবে দেখো তো। 772-কে 19 দিয়ে ভাগ করব। আমাদের বার করতে হবে ভাগফল আর ভাগশেষ। 772-কে 19 দিয়ে ভাগ করব। 19-এর ঘর নামটা বলো। 3 19 57, 4 19 76, 4 19 76। 4 9 36, 6 থেকে 3, 4 1 4 3 7, 76। তাহলে 1 2 আর যাবে না, তাহলে 0 দিয়ে দাও। তাহলে ভাগফল আমাদের হলো 40, ভাগশেষ আমাদের হলো 12, তাই না? হ্যাঁ। তাহলে এবার এখানে কি লিখতে হবে? এখানে লিখতে হবে 19, এখানে 772, এখানে লিখতে হবে 40, আর এখানে ভাগশেষে 40। আর এখানে কি হবে? ভাজক সবসময় খোঁচা মারবে ভাগশেষকে। স্যার কথাটা কাটা কাটা আসবে। আচ্ছা, তারপরে দেখো তো, 415-কে 20 দিয়ে ভাগ করতে হবে। 415। 20 দুগুণে 40, 1 5 যাবে না, তাহলে 0 দিয়ে দাও। তাহলে কত হলো? 20 হলো, আর এখানে 15 পড়ে থাকলো। এখানে আমরা লিখবো 20, এখানে আমরা লিখবো 20, আর এখানে লিখবো 415। তাহলে ভাগশেষ কত হলো? 15, আর ভাজক কত? 20, তাহলে খোঁচা খাবে, ভাজকের কাছে খোঁচা খাবে ভাগশেষ। আচ্ছা, এইখানে দেখো তো, 11-কে কত দিয়ে গুণ করলে 9 হবে এবং 99 হবে? 9 11 99। 60 কত দিয়ে গুণ করলে হবে? 5 12 60, বলো। 12 5। 13 13 39 কততে হয়? 3 13 39। 16-কে কত দিয়ে গুণ করলে 96 হবে? 6 16। 18-কে কত 5 দিয়ে গুণ করলে কত হবে? 5 18 90। 19-কে কত দিয়ে গুণ করলে 95 হবে? 5 19 95। এগুলো আমি বলেছিলাম তোমাদের নামটা মুখস্থ করার জন্য, আশা করি করেছো। হ্যাঁ, 20 5 100, ঠিক। এখানে 5 14 70,
13 কত 91, কতার 91, 7 91, 17 কত 5 17 85, 18 কত 4 18 72, 16 কত 80, 5 16 80, এরকম ভাবে পটাপট যেন পারো। হ্যাঁ, তাহলে এই ছকটা বানাতে হবে, এই পাতার এই কটা একটু করে আমাকে দিও। হ্যাঁ, 2 3 4 তোমাদের হোমওয়ার্ক থাকলো, 2 3 4 হোমওয়ার্ক থাকলো। আগে একটা হোমওয়ার্ক দিয়েছি, ওটাও করবে। এইটা যেটা এখানে দিলাম, এইটা 15 18 আর 5, এইটা বুঝতে পেরেছো কৃত্তিকা? ঠিক আছে, আমরা আজকে 100 নম্বর পেজ অবধি দেখলাম। পরের দিন আমরা গল্প পড়ে উত্তর খোঁজার চেষ্টা করব। আজকে শেষ করছি, টাটা, বাই বাই।